আজকে আমরা আলোচনা করব স্তরের অস্তিত্বের বিষয়ে। আপনারা আমাকে আস্তিক অথবা নাস্তিক ভাববেন, কি ভাববেন সেটা আপনাদের ব্যাপার। আমি নিরপেক্ষবাদী বলতে পারেন, আস্তিকের পক্ষেও আছি, নাস্তিকের পক্ষেও আছি। এই অবস্থানটা আপনারা মেনে নিতে নাও পারেন, আপনাদের ইচ্ছা সেটা। কেন বললাম আস্তিকের পক্ষেও আছি, নাস্তিকের পক্ষেও আছি? কারণ আমি ঈশ্বর বিশ্বাস করি, আবার যুক্তি খোঁজারও চেষ্টা করি যে এগুলোর পেছনে যুক্তি কি আছে, বাস্তবতা কতটুকু আছে, এইগুলো নিয়ে ভাবি। ভাবা আমার একটা অসুখ বলতে পারেন। অনেক বিষয় নিয়েই, শুধু ঈশ্বরের বিষয় নিয়ে নয়, সাংসারিক জীবন ইত্যাদি প্রভৃতি, মানুষ কষ্ট পায় কেন, সমস্ত কিছু নিয়েই ভাবি। ভেবে একটা কনক্লুশনে পৌঁছানোর চেষ্টা করি। তা আজকে আমার মনে হলো আপনাদের সামনে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব সংকট। কথাটা ঈশ্বরের অস্তিত্ব সংকট বললাম কেন? এই জন্য বললাম যে ঈশ্বর আছেন অথবা নেই, এই কথাটা আপনাদের বোঝানোর জন্য। পৃথিবীতে বেশিরভাগ মানুষই কিন্তু ঈশ্বর বিশ্বাসী এবং অবিশ্বাসীর সংখ্যা কম, এটা আপনারা স্বীকার করবেন নিশ্চয়ই। কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়। প্রশ্ন হচ্ছে যে ঈশ্বর এলেন কবে, অর্থাৎ আমরা জানতে পারলাম কবে, ঈশ্বর সম্পর্কে আমরা জানলাম কবে। যেদিন আমরা ঈশ্বর সম্বন্ধে বিভিন্ন মুনি ঋষিদের কথা থেকে, তাদের উক্তি থেকে মানুষ শুনলো, বুঝলো, তারপর আমরা ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে জানতে পারলাম। আমি বলতে চাইছি, বলা হয় যে বেদ একসময় মুখে মুখে প্রচারিত ছিল, একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন, এইভাবে মুখস্থ করা ছিল, সেই মুখস্থটাই বলা হতো। কিন্তু আমি বলছি তারও আগের কথা। ধরুন এই পৃথিবীতে মানুষ এসেছে কতদিন হলো, যেটা বিভিন্ন তথ্য বিভিন্ন রকম বলছেন, বিভিন্ন বিশেষজ্ঞগণ, বিজ্ঞানীগণ বা গবেষকগণ, তারা বিভিন্ন রকমের তথ্য দিচ্ছেন এই মানুষের আগমন সম্পর্কে। কেউ বলছেন কোটিরও বেশি বছর আগে পৃথিবীতে মানুষের আবির্ভাব হয়েছে, কেউ আবার বলছেন অত নয়, 3 লক্ষ 4 লক্ষ বছর আগে থেকে মানুষের আবির্ভাব হয়েছে। অতএব এই যে কোথায় কোটি আর কোথায় 3 লক্ষ 4 লক্ষ, বিস্তর ফারাক। তাহলে মানুষের কবে থেকে পৃথিবীতে বসবাস শুরু হলো এ সম্পর্কে সুনিশ্চিত তথ্য কিন্তু আমরা কোথা থেকেও পাচ্ছি না। তাহলে আমরা যদি মিনিমামটাকে ধরে নিই, সবচেয়ে কম যেটা বলা হচ্ছে সেটাকেই যদি ধরে নিই, তাহলেও দেখা যাচ্ছে, বলছে যে আধুনিক মানুষ বা হোমোসাপিয়েন্স প্রজাতি বা হোমোসাপিয়েন্স উপপ্রজাতি সকল মহাদেশ ও বড় দ্বীপগুলোতে বসতি স্থাপন করে। তারা 1,25,000 বছর আগে থেকে 60,000 বছর আগে, যদি কমটাও ধরে নেন তাহলে 60,000 বছর আগে পৃথিবীতে আধুনিক প্রজাতির যে মানুষ তারা বসবাস শুরু করে। এরা বলছে যে প্রথমে ইউরেশিয়ায়, তারপরে 40,000 বছর আগে অস্ট্রেলিয়ায় এবং 15,000 বছর পূর্বে আমেরিকায় মানুষ বসতি স্থাপন করে। তাহলে আপনি ধরে নিন, সবচেয়ে কমটা ধরে নিন 15,000 বছর আগে আমেরিকায়। আমরা জানি যে আমেরিকায় ফাঁকা ছিল, আমেরিকা আবিষ্কার হওয়ার পর সেখানে ইউরোপীয়রা গিয়েছিলেন। যাই হোক, সেটা অনেক পরের ঘটনা। তাহলে যদি সবচেয়ে কমটা ধরে নিই আমরা, যে 15,000 বছর পূর্বে মানুষ বসতি স্থাপন করেছে। আপনি এইটা ধরুন, কোটি কোটি বছর ছেড়ে দিন, লক্ষ লক্ষ বছরও ছেড়ে দিন, কিন্তু আমার ধারণা 15,000 বছরেরও আগে মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে বা পৃথিবীতে বসবাস করত। ক্রমশ মানুষ সভ্য হয়েছে। আপনারা যে আধুনিক মানুষ দেখছেন এটা অনেক পরে হয়েছে, ঠিক কথাই। তাহলে প্রশ্ন হলো
15,000 বছর আগে মানুষের সৃষ্টি হলো, তখন কোন দেবতা ছিলেন? সে দেবতার নাম কি ছিল? আমরা যতদূর জানি যে পৃথিবীতে সবচেয়ে আদি ধর্ম বলা হয় সনাতন ধর্মকে। সনাতন ধর্ম প্রায় 5,000 বছর আগে বেদ বেদান্ত উপনিষদ দিয়ে শুরু হয়েছে। তার পরবর্তীকালে বিখ্যাত যে ধর্মগুলোর কথা বলছি, সনাতন ধর্ম হচ্ছে সবচেয়ে প্রাচীন। 5,000 বছর আগে, 5,000 বছর আগে সৃষ্টি হয়েছিল বলা হয়, এবং সেগুলো মনীষীরা স্বীকারও করেন। আর খ্রিস্ট ধর্ম চালু হলো, সেটা আপনারা জানেন যে খ্রিস্টের সময় থেকে খ্রিস্ট ধর্ম চালু হয়েছে। তাহলে এখন যেহেতু 2024 খ্রিস্টাব্দ চলছে, তাহলে আপনারা ধরে নিতে পারেন 2000 বছরের পুরনো খ্রিস্ট ধর্ম। আর ইসলাম ধর্ম, জানিয়ে ইসলামরা খুব গর্ব করেন, সেই ধর্মটা প্রচলন হলো 1400 বছর আগে। তাহলে 15,000 বছর আগে যখন মানুষ জন্মালেন, মানুষ সৃষ্টি হলো, তখন তারা কি ধর্মের লোক ছিলেন? তখন ঈশ্বরই বা কে ছিলেন? তখন আল্লাহ রসুল ছিলেন না, গড ছিলেন না, শ্রীকৃষ্ণ রাম ছিলেন না। তাহলে তখন ভগবান কে ছিলেন? আমরা ভগবানবাদীরা যারা ভগবানে বিশ্বাস করি, তারা বলি যে ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, বেশ সৃষ্টি করেছেন। এবং সেই উদাহরণ দিতে গিয়ে আমরা এটাও বলি যে দেখুন, কোনো কিছু সৃষ্টি না করলে তো আপনি আপনি সৃষ্টি হয় না। ঠিক কথায়। ধরুন আমি যে জামাটা গায়ে দিয়ে আছি, এই জামাটার যে কাপড়টা, সেই কাপড়টাও কেউ একজন তৈরি করেছে। কাপড়টা তৈরি করতে যে তুলো লেগেছে, সেই তুলোটাও কেউ তৈরি করেছে, মানে কোনো গাছে চাষ করে তৈরি করা হয়েছে, অথবা গাছ থেকে হয়েছে। সেইটাকে প্রসেস করে সুতো বানিয়ে কাপড় বানানো হয়েছে। সেই কাপড়টা আবার কোনো একজন দর্জি আমার গায়ের জামার মাপ নিয়ে জামা বানিয়ে দিলেন, তাহলে বানিয়ে দিতে হলো। আমি যে চশমাটা পরে আছি, এই চশমাটাও কেউ বানিয়েছেন। তাহলে কোনো কিছু না বানালে আপনি আপনি সৃষ্টি হচ্ছে না। যদি তা মেনে নিতে হয়, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড আপনি আপনি সৃষ্টি হয়েছে, এটা মেনে নেওয়া কঠিন। তাহলে কেউ না কেউ সৃষ্টি করেছেন। কে করেছেন? না, ভগবান করেছেন। আমরা বলি ভগবান করেছেন, খ্রিস্টেরা বলে ঈশ্বর করেছেন, গড করেছেন, আর মুসলিমরা বলে আল্লাহ করেছেন। কিন্তু প্রশ্ন হলো, যে ধর্ম চালুই হলো মাত্র 1400 বছর আগে, তাহলে সেই ধর্মের আল্লাহ তারও আগে কোথা থেকে এলেন? কিভাবেই বা এলেন? এবং যিনি আনলেন আল্লাহকে, তার যুক্তিটা কি? বা সনাতন ধর্মে যে কৃষ্ণ রাম কথা বলা হচ্ছে, কৃষ্ণ রাম, এদের কিন্তু পৃথিবীতে অস্তিত্ব ছিল, এরকম প্রমাণ কিন্তু পাওয়া গেছে। প্রত্নতত্ত্ববিদেরা সেসব বিভিন্ন তথ্য দিয়ে বুঝিয়েছেন যে রাম এবং কৃষ্ণের অস্তিত্ব ছিল। তাহলে তারা মানুষ ছিলেন। অস্তিত্ব যখন দেখা যাচ্ছে, তখন তারা মানুষ ছিলেন। বলা হচ্ছে যে তারা ঈশ্বরের অবতার ছিলেন, অর্থাৎ অশেষ গুণ সম্পন্ন একজন মানুষ, যাকে অবতার বলে বলা হচ্ছে, যে ঈশ্বর অবতার রূপে জন্ম নিয়েছিলেন। যদি তা মেনেও নেওয়া হয়, তাহলেও সেটা 5,000 বছরের অধিক হচ্ছে না। তাহলে তার আগে কে ছিলেন? হিন্দু ধর্মে অবশ্য সত্য, ত্রেতা, দাপর, কলি 4টে যুগ ভাগ করা হয়েছে। সত্য যুগে বলা হয় নৃসিংহদেব ছিলেন। এই নৃসিংহদেব বিষ্ণুর অবতার। তারপরে ত্রেতা যুগে এলেন রাম, তিনিও ভগবানের অবতার। দাপর যুগে এলেন শ্রীকৃষ্ণ, তিনিও অবতার। আবার কলিযুগে এলেন নবদ্বীপের নিমাই সন্ন্যাসী, তিনিও অবতার হলো। তাহলে সত্যযুগ কবে ছিল? আপনি সত্যযুগ সার্চ করতে যাবেন, গিয়ে দেখবেন এক একটা যুগ 3 লক্ষ বছর,
2.5 লক্ষ বছর 3 লক্ষ বছর ধরে একটা যুগ চলে। তাহলে সত্যযুগ যদি আজ থেকে 10 লক্ষ বছর আগে সত্যযুগ থেকে থাকে বা 9 লক্ষ বছর আগে সত্যযুগ থেকে থাকে, তাহলে 9 লক্ষ বছর আগের ইতিহাস বর্তমান লেখকরা জানলেন কিভাবে? কোন তথ্য থেকে তারা 9 লক্ষ বছরের ইতিহাস লিখছেন বা বলছেন? এছাড়াও প্রশ্ন জাগে, মানুষ লিপি আবিষ্কার করলো কবে? লিপি আবিষ্কার করার পর তবে তো সেগুলো লিখিত হলো। একটা সময় মানুষের ভাষা ছিল না, মানুষ আকারে ইঙ্গিতে বোঝাতো কথাবার্তা, মনের ভাব। তাহলে অনেক প্রশ্ন উঠে যাচ্ছে কিন্তু যে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে অনেক যুক্তি খাড়া করা যাচ্ছে যে তার অস্তিত্ব কি সত্যিই ছিল, না পরবর্তীকালে ঈশ্বরকে মানুষ আনলো, বিভিন্নভাবে আনলো। সনাতন ধর্মের লোকেরা ঈশ্বরকে আনলেন বেদ, উপনিষদ, পুরাণ, এই সমস্ত গ্রন্থের সাহায্যে। খ্রিস্টানরা গডকে আনলেন বাইবেলের সাহায্যে। আবার মুসলমানরা আল্লাহকে উপস্থিত করলেন কুরআনের মাধ্যমে। কিন্তু সেগুলো সবই নবীন, প্রায় মানুষের আবির্ভাবের তুলনায় অনেক নবীন। আমার যেটা প্রশ্ন, তাহলে ঈশ্বর কোথায় তখন ছিলেন এবং কি নামেই বা ছিলেন, এবং সত্যিই ছিলেন কিনা? সেই মানুষেরা ঈশ্বর পূজা কিভাবে করত? আমার যতটুকু মনে হয়েছে, আপনারা ভাববেন আমার মনে হওয়া কথাগুলো আমি বলছি বলেই আপনারা মেনে নেবেন এমন নয়, নিশ্চয়ই মানবেন না। আপনাদেরও বিচার বুদ্ধি আছে, আপনারাও বিচার করে দেখবেন যে সত্যি কথাগুলো তো যুক্তি আছে অথবা অযৌক্তিক, সেটা ভাববেন। যে সেই সময় ঈশ্বরের পূজা কি করা হতো? আমি যেটা মনে করি সেটা হচ্ছে, দেখুন, যা অজানা তাই হচ্ছে ঈশ্বর। যেমন ধরুন, সমুদ্রের বিশালতা আমরা জানতাম না, সমুদ্র তখন জলদেবতার একটা রূপ বলা হলো, বরুণ দেবতা জলের দেবতা। বজ্রের দেবতাকে আকাশে বিদ্যুৎ চমকাতো। মানুষ বিদ্যুৎ কি জিনিস জানতো না, তখনও আবিষ্কৃত হয়নি যে বিদ্যুৎ কিভাবে সৃষ্টি হয়। তাহলে বজ্রের জন্য দেবতা কে হলেন? ইন্দ্র দেবতা হলেন। আকাশে মেঘ থেকে বৃষ্টি হয়, বৃষ্টি কিভাবে হয় মানুষ যখন বুঝতে পারতো না, তখন সেখানে বরুণ দেবতার আগমন ঘটলো, যে বরুণ দেব জল দেন, এটা বরুণ দেবের কৃপা। এইভাবে বিভিন্ন ঈশ্বরের সৃষ্টি হলো। আপনারা জানেন, এখন জানেন যে চন্দ্র, সূর্য এক একটা গ্রহ বা নক্ষত্র। সূর্য একটি নক্ষত্র, জ্বলন্ত নক্ষত্র, যা এখনো জ্বলছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, এখনো সমানভাবে জ্বলছে এবং সমানভাবে উত্তাপ দিয়ে যাচ্ছে। এটা কি বিচিত্র নয়? নিশ্চয়ই বিচিত্র। এই যে বিচিত্র জিনিস, তার সম্বন্ধে গবেষণা করা প্রায় অসম্ভব, কারণ সূর্যের নিকট যাওয়াই যায় না। সূর্যের কাছে পৌঁছতে গেলেই সে ভস্ম হয়ে যাবে। তাহলে সূর্যটা একটা নক্ষত্র আমরা ধরে নিলাম, কিন্তু সূর্য দেবতা হয়ে থাকলেন। চন্দ্রকেও আমরা দেবতা বলতাম, ইসলামরাও দেবতা বলে মানেন চন্দ্রকে। তারা চাঁদ দেখে তবে ঈদের উপবাস ভঙ্গ করেন। কিন্তু সেই চাঁদ একটা উপগ্রহ, আমরা জানতে পেরেছি। আগে লোকে বলতো চন্দ্রগ্রহণ হয় কেন না, রাহু চন্দ্রকে গিলে ফেলেছিলেন। রাহু কেতু দুই ভাই ছিলেন, চন্দ্রকে গিলে ফেলেছিলেন বলে তখন দেবতা রুষ্ট হয়ে রাহুর গলা কেটে দেন। এবার যেহেতু রাহুর গলা কাটা, চন্দ্রকে ও গিলে ফেললো বটে, কিন্তু তার কাটা গলা দিয়ে চন্দ্র আবার বেরিয়ে এলেন, তখন চন্দ্রগ্রহণ কেটে গেল। এইটা আমরা জানতাম। কিন্তু পরবর্তীকালে বিজ্ঞান কি বলল? বিজ্ঞান বলল যে না, চন্দ্র, পৃথিবী আর সূর্য যখন সমান্তরাল রেখায় আসে, তখন পৃথিবীর ছায়া চন্দ্রের ওপর পড়ে, সূর্য ঠিক অপর দিকে থাকে বলে এই পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়লে চন্দ্রগ্রহণ হয়। এবং যেহেতু পৃথিবী চন্দ্র প্রত্যেকেই ঘুরছে তার নিজস্ব কক্ষপথে, তাই আস্তে 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 সরে গিয়ে, ছায়াটা সরে গিয়ে
আবার চন্দ্রকে আমরা পূর্ণ অবস্থায় দেখতে পেলাম। এইভাবে চন্দ্রগ্রহণ হয়। তাহলে ওখানে ঈশ্বরের যে ধারণাটা ছিল সেটা বিলীন হতে বাধ্য। তাহলে কি দাঁড়ালো? যা অজানা তাই ঈশ্বর। এবার পণ্ডিত ব্যক্তিরা আছেন যারা ধর্ম আলোচনা করেন, আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজরা আছেন, বিশাল বিশাল পণ্ডিত লোক, প্রচুর পড়াশোনা তাদের। আমার পড়াশোনা খুবই কম, আমার খুব অল্প জ্ঞান, তবুও আমি এই প্রশ্নগুলো করছি। তারা হয়তো উত্তর দিতে পারবেন বা আমাকে বোঝাতে পারবেন, পারলে আমি খুবই উপকৃত হব, জানব। কিন্তু এই আমার যে প্রশ্ন সেটা থেকে গেল যে এই অনন্তকাল পৃথিবীর সৃষ্টি হয়েছে, বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, যদি ঈশ্বর সৃষ্টি করে থাকেন তাহলে তিনি এতদিন চুপচাপ ছিলেন কেন? মানব জাতির সৃষ্টি করে পৃথিবীতে মানব জাতির আবির্ভাব হয়নি কেন? দ্বিতীয় কথা, শুধু পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটলো, অন্যান্য গ্রহে ঘটলো না কেন? এ পর্যন্ত যা জানা গেছে, চাঁদে কোনো মানুষ বাস করে না, কারণ চাঁদে অনেকবার গেছে, বিভিন্ন উপগ্রহ পাঠানো হয়েছে, ক্যামেরা পাঠানো হয়েছে, দেখা গেছে চাঁদে কোনো মানুষ বাস করে না। এমনকি মঙ্গলেও কোনো মানুষ বাস করে না, যে পর্যন্ত পৌঁছানো গেছে। এছাড়া অজস্র নক্ষত্র গ্রহ ছড়িয়ে রয়েছে, সেখানে কোথাও মানুষের বাস আছে কিনা আমাদের জানা নেই। শুধু পৃথিবীতে মানুষের সৃষ্টি হলো কেন? এটাও একটা প্রশ্ন আমার। এবং এত পরে সৃষ্টি হলো কেন? পৃথিবীর সৃষ্টি হয়েছে তো বহু কোটি বছর আগে। তাহলে অতদিন কি ঈশ্বর চুপচাপ ছিলেন? গড কোনো কিচ্ছু করেননি? আল্লাহ রসুল চুপচাপ ছিলেন? মানুষ সৃষ্টি হওয়ার পর কি এই দেবতারা সবাই জেগে উঠলেন? এই প্রশ্নটা আমাকে কুড়ে কুড়ে খায়। কিন্তু একটা জিনিস আমি জানি, আধ্যাত্মিকতার একটা মূল্য আছে, অবশ্যই মূল্য আছে। মানব জীবনের পক্ষে আধ্যাত্মিকতার একটা মূল্য আছে। অর্থাৎ আপনি কিভাবে জীবনযাপন করবেন সেই যে পদ্ধতি, আপনি তো অজ্ঞান, এই পদ্ধতিগুলো আপনাকে জ্ঞান দান করে। কিভাবে উন্নত জীবনযাপন করা যায়, কিভাবে মনটাকে শুদ্ধ করা যায়, কিভাবে সুস্থভাবে দীর্ঘ জীবন লাভ করা যায়, সেগুলো সব জানার বিষয়। গীতা পুঙ্খানুপুঙ্খ রূপে মানুষের জীবনশৈলী সম্পর্কে বলেছেন। বলা হয় গীতা ধর্মগ্রন্থ, কিন্তু আমি মনে করি গীতা একটি মানব জাতির পক্ষে কল্যাণকর গ্রন্থ, বেঁচে থাকার জন্য, সুস্থভাবে বাঁচার জন্য এবং প্রতিবেশীকে সুস্থ রাখার জন্য। এবং সমস্ত ধর্মের গ্রন্থের মধ্যেই প্রায় কাছাকাছি রকমের লেখা পাওয়া যায়। আধ্যাত্মিক চেতনা, জপ, ধ্যান, এগুলো মানুষকে অনেক উন্নীত করে, এ সম্পর্কে আমার সন্দেহ নেই। আমি সেটা বিশ্বাস করি যে হ্যাঁ, জপ ধ্যান করলে মানুষের মনকে অনেক উন্নীত করা যায় বা অনেক উন্নত ভাবনা চিন্তার অধিকারীও হওয়া যায়। যাই হোক, অবিশ্বাসী হওয়ার চাইতে বিশ্বাসী হওয়া ভালো, নিজের পক্ষে অন্তত ভালো, মানব জাতির পক্ষে অন্তত ভালো। যাই হোক, আমার এই আবোল তাবোল বক্তব্য আপনাদের কতটুকু মনে ধরলো বা ধরলো না, অথবা যৌক্তিক বা অযৌক্তিক কি মনে হলো, যদি জানান তাহলে খুব কৃতজ্ঞ থাকব। আজ এই পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ।